আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের এবং বিশ্বের আমার বাঙালি ভাই বোন যে যেখানে রয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই, কোরআনে কারীম এই পৃথিবীর প্রথম গ্রন্থ, এই পৃথিবীর শেষ গ্রন্থ। এর পূর্বে কোনো গ্রন্থ আসেনি আর এর পরে কোনো গ্রন্থ আসবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ বিবিসিতে দেখা যাচ্ছে 1370 বছর আগে লিখিত কোরআনের আংশিক পাওয়া গেছে, যা লন্ডনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। কোরআনের এই অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনের ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে। বিজ্ঞানীরা কি করেছেন, তারা তাদের টেকনিককে রেডিও কার্বন ডেটিং টেকনিক প্রয়োগ করে তার সত্যতা নিশ্চিত করেছেন। আর অবশ্যই তাদের করতে হবে, কারণ কোরআনের চ্যালেঞ্জ রয়েছে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও সত্য এসে গেলে বাতিল মিটে যায়, আর বাতিল মিটারই জিনিস। আমরা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আজ অমুসলিম বৈজ্ঞানিকরা কোরআনের সত্যতা প্রমাণ করছেন। আর আমাদের দেশে যেখানে যেখানে ইউনিভার্সিটিতে হোক বা শিক্ষাঙ্গনের সামনে খচিত আকারে যেসব আয়াত ছিল সেগুলি মিটিয়ে দেওয়া হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম, ইসলামের নাম, নবী রাসূলদের নিয়ে তামাশা এই বাংলাদেশের জমিনেই হচ্ছে। একটু আমাদের বিবেকগুলির কাছে আমরা সবাই মিলে যদি একটু জিজ্ঞেস করি, তাহলে অবশ্যই এর একটি ভালো উত্তর পাব। যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটির সেই ল ডিপার্টমেন্টের শুরুতে কোরআনের আয়াত লাগানো রয়েছে, আর আমাদের দেশ থেকে শিক্ষাঙ্গন থেকে এই আয়াত উঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নকল করছে, শিক্ষার্থীরা সেখান থেকে তারা ধর্ষক হচ্ছে, তারা সেখান থেকে নেশাখোর হয়ে বেরোচ্ছে। আল্লাহ তাআলার আয়াতের সাথে দোহাই আপনাদের, তামাশা করবেন না। নামে আপনারা সবাই মুসলমান। বাংলাদেশি সেবা পার্টি দেশের ভাই বোনদেরকে বলতে চাই, অন্তত আপনারা কোরআনের আয়াত নিয়ে তামাশা করবেন না। কোরআনকে জ্বালানো পোড়ানো, এই যে রাজনীতি, জ্বালানোর রাজনীতি, পোড়ানোর রাজনীতি বাদ দেন। আর যদি আপনারা বাদ না দিতে পারেন, ব্রিটেনে আজ 1920 সনে এই কোরআন সংরক্ষিত হয়েছে। এই কোরআন ইরাক থেকে সেখানে আনা হয়েছে। আজ এই প্রথম কালের যে বর্ণমালাতে, যে আরবিক স্ক্রিপ্টে লেখা, আজ
দর্শকরা দেখার জন্য, বিশেষ করে মুসলিম এবং অমুসলিম সবাই, তারা সেই বার্মিংহামে যে সবাই দেখছে এবং যে যেখান থেকে পারছে, যে যেভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে পারছে দেখছে। কিন্তু আমাদের জাতি কোথায় যেয়ে ঠেকেছে? ইসলামের বিরুদ্ধে এই জাতি কথা বলে, কোরআনের বিরুদ্ধে এই জাতি কথা বলে। আমাদের দেশের মন্ত্রীদের ভিতরে অনেকে, সংসদের ভিতরে অনেক সাংসদ, আবার দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ইসলাম নিয়ে তামাশা করে, কোরআন নিয়ে তামাশা করে, কোরআনের আইন নিয়ে তামাশা করে। বাংলাদেশি সেবা পার্টি অন্তত ইসলামের কোন রুকনকে নিয়ে তামাশা করতে চায় না। আর এই যারা তামাশা করছেন দেশে, তাদেরকে এই দেশে তারা মুক্ত করে, তামাশা মুক্ত, কোরআনের বিপরীত যারা স্লোগান দিচ্ছেন, এই সব লোকদের থেকে এরা এই সংসদকে মুক্ত করতে চায়। কোরআনে 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সর্বযুগের মানুষকে যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এই কোরআনের যে জ্ঞানের, এই জ্ঞানের পূর্বে কোনো জ্ঞানও পৃথিবীতে ছিল না। কিন্তু আমাদের বাংলা সমাজের কিছু ভ্রান্ত হুজুররা রয়েছেন, তারা মানুষকে শিক্ষা দিচ্ছেন কোরআনের পূর্বে অমুক 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 কিতাব ছিল। আল্লাহ বলছেন, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ থাকলে তোমরা এনে দেখাও। মুখে বলতে হবে না, এনে দেখালেই চলে। তাতে লেখা থাকবে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। অথবা জ্ঞানের কোন উৎস যদি কোরআনের পূর্বে থেকে থাকে, এনে দেখাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সত্য বলার দাবি যদি তোমাদের থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন রমজানে আল্লাহ নাজিল করেছেন মানুষকে হিদায়াতের জন্য। মানুষ পৃথিবীতে কবে থেকে এসেছে? দুনিয়ার প্রথম দিন থেকে। মানুষ যতদিন ধরে এই পৃথিবীতে এসেছে, ততদিন এই কোরআন পৃথিবীতে এসেছে। আর আজ পুরাতন একটি কোরআনের সন্ধান অমুসলিম বৈজ্ঞানিকরা প্রমাণ করছেন যে কোরআন অপরিবর্তিত। কোরআন অপরিবর্তিত। আর আমাদের দেশে যেগুলি খোদাই করে খচিত আকারে যেসব আয়াত ছিল বিভিন্ন জায়গায়, সেখান থেকে সেগুলি মিটিয়ে দেওয়া হচ্ছে। নামে সবাই মুসলমান, শুরুতে মুসলমান, শেষে ইসলাম। তো এই নামধারী মুসলমানদের দিয়ে কি কাজ হবে পৃথিবীতে? আজ ব্রিটেনে সেই বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত 1370 বছর আগের কোরআন তার আংশিক সেখানে পাওয়া গেছে এবং সেখানে স্পষ্টভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আর এর প্রমাণ কারা করছেন? অমুসলিম বৈজ্ঞানিকরা। আজ আপনি এবং আমি যদি কোরআনের কাজ ছেড়ে দিই, তাহলে আপনার জায়গায় আল্লাহ অন্য কওমকে নিয়ে আসবেন, আর আপনি আফসোস করতে করতে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করুন। এবং বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি খেলছে, কোরআন যারা জ্বালিয়ে দিচ্ছে এবং একে অপরের উপরে দোষারোপ করছে, বাংলাদেশি সেবা পার্টি এই ধরনের লোকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে চায়। আপনাদের সাপোর্ট পেতে চায় বাংলাদেশি সেবা পার্টি। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।